ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 24শে জিলহজ 1445 হিজরি মোতাবেক 30শে জুন 2024 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাহ, ফিকহুল ইবাদতের অন্তর্ভুক্ত ফিকহুস সালাহ, সালাতের মাসাইল, আর বিশেষ করে আজকের বিষয়বস্তু হচ্ছে সালাতুল উইতর, বেতরের সালাত। বেতরের সালাতের বিধিবিধান, আহকাম, মাসাইল। আমরা দুঃখিত যে আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে ভাইরা যারা পরিচালনা করছেন তারা একটু বিলম্ব করতে বাধ্য হয়েছেন নিরুপায়। আল্লাহ তাদেরকে আরো ভালো তৌফিক দান করুন এবং সমস্ত মুশকিলকে সহজ করুন সবার জন্য। আজকে সংক্ষিপ্ত দার্স আলোচনা হবে বেতরের সালাত সম্পর্কে, তারপরে সামনের সপ্তাহে আলোচনা হবে বেতরের কুনুত সম্পর্কে, আর এই দিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা বেতরের সালাত শেষ করব, আর তারপরে সালাতুত তারাবি নিয়ে শুরু করব। আজকের পর্ব নম্বর হচ্ছে 44, ফিকহুস সালাত, সালাতের মাসাইল, পর্ব নম্বর 44। বলছেন লেখক সালাতুল উইতর, বেতরের সালাত। উইতর মানে হচ্ছে বেজোড়, যে 1, 3, 5, 7, 9, এক থেকে শুরু করে যতগুলি বেজোড় সংখ্যা রয়েছে সবগুলো উইতর বলা হয়। সর্বনিম্ন উইতর বেজোড় হচ্ছে 1। ইন্নাল্লাহ উইতরুন ইউহিব্বুল উইতর, মহান আল্লাহ বেজোড় অর্থাৎ একক, ওয়াহিদুন আহাদ লা শারীকা লাহ, ইউহিব্বুল উইতর। সুতরাং বেতরকে আল্লাহ পছন্দ করেন। জি, বলছেন বেতরের হুকুম সম্পর্কে, আল উইতর সুন্নাতুল মুআক্কাদা। বেতর হচ্ছে তাকিদ পূর্ণ সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। তাহলে বেতর ওয়াজিব নয়। একমাত্র যে মাযাহিব গুলি রয়েছে আহলে সুন্নাতের, হানাফি, শাফি, মালিক, হাম্বলি ফিকহি মাযাহিব, তার মধ্যে হানাফি মাযহাবই বলা হয়েছে বেতর ওয়াজিব, যেহেতু তাদের কাছে ফরজ ওয়াজিবের পরিভাষায় পার্থক্য রয়েছে। কিন্তু কোরআন সুন্নাহর আলোকে অধিকাংশ আইম্মায়ে কেরামগণ, আইম্মায়ে সালাসা, ইমাম শাফি, মালিক, আহমদ এবং সমস্ত আহলুল হাদিস, মুহাদ্দিসিন, তারা কেউ ওয়াজিব ফরজে পার্থক্য করেননি। আরবি ভাষায় কোনো পার্থক্য নেই। সুতরাং ফরজ সালাতের মতো ফরজ ওয়াজিব বেতন নয়, বরং সেটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কেন সুন্নাতে মুআক্কাদা? বলছেন হাসা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ এর জন্য উৎসাহিত করে, উদ্বুদ্ধ করেছেন। তার বিভিন্ন হাদিসের একটি হাদিস, আল বিতরু হাক্কুন, বেতর হচ্ছে হক। বেতর হচ্ছে হক। হক মানে দিনের একটি সুসাব্যস্ত বিধান বা ইবাদত, বা হাক্কুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর বেতর হচ্ছে কর্তব্য, হক। হাক্কুন মানে ওয়াজিবুন নয়, বরং হাক্কুন মানে সাবিতুন ফি শরিয়া, শরিয়ায়, ইসলামী শরিয়ায় সেটি হচ্ছে সুসাব্যস্ত। কারণ অন্য হাদিস হচ্ছে আল বিতরু লাইসা বিহাত্মিন, বেতর ওয়াজিব ফরজ নয়। ওয়ালাকিন্নাহু সুন্নাহ, সুন্নাহ সান্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি চালু করেছেন। জি, তার আদর্শ। হাদিস হচ্ছে আবু দাউদ এবং নাসাইর, আল বিতরু হাক্কুন আলা কুল্লি মুসলিম। বেতরের সময় হচ্ছে এশার সালাতের পর থেকে শুভ সাদেক পর্যন্ত, যেটা কে আল ফাজরুস সানি, দ্বিতীয় ফজর। ফজর মানে পূর্ব আকাশ ফর্সা হয়ে ওঠা, আর সেটি
দুই রকম, একটি হচ্ছে আল ফাজরুল কাযিব, আল ফাজরুল আউয়াল, রাত থাকতেই শুভ সাদেকের সত্যিকার অর্থে ভোর হওয়ার আগেই পূর্ব আকাশে খাড়া ভাবে একটু ফর্সা মনে হয়, এটিকে শুভ কাজে বলা হয়েছে। মানে আসলে মিছামিছি সেটি সকাল, আসলে সকাল নয়, মনে হচ্ছে যে সকাল হয়ে গেল, পূর্ব আকাশ হয়তো সাদা হতে লেগেছে। আর ফজর সানি হচ্ছে শুভ সাদেক, সত্যিকার অর্থে যেটি ফজর হওয়া, ভোর হওয়া। তো যখন শুভ সাদেক হয়ে যাবে, এটিকে ফজর সানি এই জন্য বলা হয়, যেমন হলো ফজর দুটি রয়েছে। এশার সালাতের পর থেকে শুরু করে দীর্ঘ সময়, এশার সালাত মাগরিবের সোয়া 1 ঘন্টা, 1 ঘন্টা 14-15 মিনিট পরে শুরু হয়ে যায়। তাহলে তার সাথে সাথে কেউ যদি এশা পড়ে ফেলে, এমনকি গত সপ্তাহে বিষয়টি বলেছি যে কারো জন্য যদি মাগরিব এশা জমা করার বৈধতা থাকে, মুসাফির, মারিদ, অসুস্থ, আহ ভয় ভীতি রয়েছে, প্রচন্ড বৃষ্টি ঝড় তুফান রয়েছে, অনুসারী ওজোর রয়েছে, সেই কারণে জমা করতেছে মাগরিবের সময় জমা তাকদিম করলো, এশা পড়ে নিল, তারপরে বেতর পড়ে নিতে পারে। এশার সালাতের পর থেকে শুরু করে ফজর হওয়া পর্যন্ত। ওয়াখিরুল লাইল, আর এই যে লম্বা সময়, দীর্ঘ সময় বেতর পড়া যেতে পারে যে কোনো সময়, প্রথম দিকে যেতে পারে, মাঝামাঝি যেতে পারে, শেষ দিকেও যেতে পারে, কিন্তু রাতের শেষ অংশে শুভ সাদেক হওয়ার আগেখানে বেতর পড়া বেশি উত্তম, যদি নিজে নিশ্চিত হতে পারেন যে আমি পারবো উঠতে, আমার ঘুম ভাঙবে এবং আমি বেতর মিস করব না। তাই বলছেন ওয়াখিরুল লাইল লিমান ওয়াসিকা বিনাফসি আফদাল, যে ব্যক্তি নিজের সম্পর্কে নিশ্চিত যে আমি জাগতে পারবো ফজর আগে, তার জন্য রাতের শেষ অংশে পড়া হচ্ছে বেশি উৎকৃষ্ট। হাদিস বুখারী মুসলিমের এর দলিল, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মিন কুল্লি লাইলি কাদ আওতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের প্রতিটি অংশে বেতর পড়েছেন, এশা পর থেকে শুরু করে প্রতিটি অংশে পড়েছেন। মিন আউয়ালিল লাইলি, রাতের প্রথম অংশে পড়েছেন, আওসাতিহি, মধ্যরাতে, রাত 9টা 10টা 11টা 12টা এই সময়গুলোতে পড়েছেন, ওয়াখিরি, শেষ রাতেও পড়েছেন, রাত 2টো 3টে 4টে, ফজর আগ পর্যন্ত পড়েছেন। কিন্তু ফান্তাহা বিতরুহু ইলা সাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে বেতরের সমাপ্তি হয়েছে ভোর রাত্রে পড়ে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল, সেটা রহিতকারী মানসুখ নাসিখ নয়, বরং এটি উত্তম আমল, যে ভোর রাত্রে তিনি সাহারি খাওয়ার সময়, ফজর হওয়ার আগে আধা ঘন্টা 40 মিনিট যে সময়গুলো থাকে, এই সময়টাই বেতর পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে বেশি। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। বেতরের পদ্ধতি, বেতর পদ্ধতি সম্পর্কে বলছেন যে ইয়াকুনুল বিতরু বিরাকাতিন ওয়াহিদা, বেতর 1 রাকাত হতে পারে, তার সর্বনিম্ন বেজোড় হচ্ছে 1। আর এটি হচ্ছে সঠিক, এটি হচ্ছে যে ফুকাহায়ে কেরামদের মধ্যে 4জনের মধ্যে, বিশেষ করে যাদের নামে মযহাবের প্রচলন ঘটেছে, তাদের 3জন, ইমাম শাফি, মালিক, আহমদ এবং সমস্ত সালাফে সালেহিন থেকে শুরু করে আহলুল হাদিস, যারা কোরআন সুন্নাহ অনুসারী, আইম্মায়ে মুহাদ্দিসিন যারা, তারা সবাই বলছেন যে 1 রাকাত সালাত আছে এবং সর্বনিম্ন বেতর হচ্ছে 1 রাকাত। একমাত্র হানাফি মাযহাবে বলা হচ্ছে 1 রাকাত নাকি নামাজই নেই, সালাতে নেই। এটি সরাসরি সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক, সুতরাং সেটি ছেড়ে দেওয়া, বর্জন করা ফরজ। এই ভুল ভ্রান্ত বিশ্বাস রাখা মোটেই যায় না। বেতর 1 রাকাত হতে পারে, আবে সালাসিন 3 হতে পারে, আবে খামসিন 5 হতে পারে, আও সাবিন 7 হতে পারে, আও তিসিন 9 হতে পারে। এখন 9 পর্যন্ত যদি পড়েন তো কি করবেন? এজাত্তা সালাত হাযিহির রাকাত বিসালামিন ওয়াহিদ, যদি এই রাকাত গুলি অবিরাম পড়ে যান, 1 রাকাত আরেক রাকাতের সাথে মিলিত করে এক সালামে পড়বেন। হাদিস সহিহ মুসলিমে রয়েছে এবং সুনানে নাসাইতে রয়েছে। তাহলে সর্বনিম্ন বেতর হলো 1 রাকাত। তাই একবার বলছেন আকালুল বিতরে রাকাত, সর্বনিম্ন বেতর হচ্ছে 1 রাকাত, ওয়া আকসারু 11 রাকাত, আর সর্বর্ধে বেতর বেজোড় হচ্ছে 11 রাকাত অথবা 13 রাকাত।
যারা তাহাজ্জুদ পড়েন 11 পড়ছেন, 13 পড়ছেন, 9 পর্যন্ত, তাহলে যে বয়ান করলেন 9 পর্যন্ত এক সালামে পড়বেন না। 9 পর্যন্ত এক সালামে পড়তে পারেন। 8 পড়ার পরে একটা তাশাহুদ পড়লেন, টানা 8 পড়তে থাকলেন, কোনো তাশাহুদ পড়লেন না, 2 2 এর পরে কোন তাশাহুদ পড়তে থাকলেন 8 পর্যন্ত, আর তারপরে এক রাকাত পড়লেন, সালাম না ফিরে উঠে গেলেন, শুধু আত্তাহিয়াত পড়ে, আর তারপরে শেষ তাশাহুদ। জি, আজকে বিষয়টি আরো বিস্তারিত। 13 রাকাত পর্যন্ত পড়তে পারবেন। ইউসাল্লিহা মাসনা, যারা 11 13 পড়বেন এই ক্ষেত্রে তরিকা কি উত্তম, ইউসাল্লিহা মাসনা মাসনা, 2 2 করে পড়বেন, সালাম ফিরবেন। আর 2 2 করে যখন 6 সালামে 6 দুগুণে 12 হয়ে গেল, 13 পড়বেন, ওই উত্তর বে ওয়াহেদে এক পড়বেন। অথবা 5 সালামে 10 রাকাত হয়ে গেল, ওই উত্তর বে এক রাকাত বেতর পড়বেন। সর্বনিম্ন বেতর হচ্ছে 1, কিন্তু সর্বনিম্ন পূর্ণাঙ্গ বেতন, পূর্ণ বেতন মানে উত্তম বেতন, সর্বনিম্ন উত্তম বেতন। একটা সর্বনিম্ন উত্তম বেতন, পূর্ণতার সাথে আপনি বেতনটা আদায় করলেন, এটি হচ্ছে 3 রাকাত। এটি হচ্ছে 3 রাকাত। 2 রাকাত পড়ে সালাম ফিরবেন, আর তারপরে এক রাকাত পড়বেন আলাদা করে, এটি বেশি উত্তম। যার উপরে সৌদি আরবে আমল রয়েছে, যারা সৌদি আরবে রমজান মাসে তারা পড়েছেন, কিয়ামুল লাইল, কিয়াম রমজান পড়েছেন, তারা অবশ্যই জানেন বা এইসব দেশে বসবাস করছেন, 2 রাকাত পড়ে সালাম ফিরে 1 রাকাত পড়া, এটি হচ্ছে সর্বনিম্ন পূর্ণতা। তাহলে যারা এশার সালাত আদায়ের পরে পড়ে নিচ্ছেন, ধরেন গোটা বছরের কথা বলছি, শুধু রমজানের কথা নাই, এশা পরে 2 রাকাত সুন্নাতে রাতেয়া পড়লেন, তারপরে 2 রাকাত জোড়া পড়লেন, আর তারপরে 1 রাকাত বেতর পড়লেন, এইভাবে এটা সর্বনিম্ন পূর্ণতা, উত্তম, সর্বনিম্ন উত্তম। আর যত বেশি পড়বেন তত বেশি ফজিলত পাবেন। এই 3 রাকাত 2 সালামে তাহে পড়লেন, 2 রাকাত পড়ে সালাম ফিরলেন, আর তারপরে 1 রাকাত, অথবা আওবে সালামিন ওয়াহিদ। আরেকটি হাদিস রয়েছে যে 1 সালামে পড়লেন, 2 রাকাত পড়ে বসলেন। মাগরিবের মতো বসার হাদিস একেবারে দুর্বল, সহিহ নয়, যেটি হানাফি মাযহাবে বেতরের প্রচলন বা প্রচলিত বেতর, সেটির হাদিস দুর্বল। তাহলে সহিহ তরিকা দুটি, একটি হচ্ছে 3 পড়ছেন কিন্তু 2 রাকাত পড়ে সালাম ফিরে দিলেন, তারপরে 1 পড়লেন, আর বেতর আপনার এই 3 রাকাত, যদি মাঝখানে সালাম ফিরে। আরেকটি হচ্ছে 1 সালামে আর 1 তাশাহুদে 3 রাকাত পড়বেন। তো 1 সালামে যখন পড়বেন তাশাহুদুন ওয়াহিদুন ফি আখির, একটি তাশাহুদ তখন পড়বেন। ওয়ায়ুসান্নু আন ইউকরা ফিল উলা, এই যে 3 রাকাত বেতর পড়বেন, এতে তেলাওয়াত গুলি কি কোন সূরার হবে? সূরা ফাতিহার পরে বলছেন প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস। বলছেন যদি কেউ 5 পড়ে, আচ্ছা ওয়াইন আওতার বিখামসিন, 5 রাকাত যদি বেতর পড়ে, তাশাহাদা মাররাতান ওয়াহিদা, একটি তাশাহুদ পড়বেন শেষখানে, আর সালাম ফিরবেন, মানে একটানা তাহলে 5 রাকাত পড়তে থাকবেন। ওয়াইন আওতার বিসাবিন ফাকাদ, এইরকম যদি 7 রাকাত কেউ বেতর পড়ে তাহলে একটানা পড়তে থাকবেন, তাহলে 6 এর পরে বসবেন। কিন্তু এরকম কিছু হাদিস রয়েছে 6 পরে বসার, সেজন্য বলছে ওয়াইন তাশাহাদা বাদা সাদেসা, যদি 6 পড়ার পরে বসে যায় আর আত্তাহাত পড়ে কিন্তু সালাম ফিরল না, তারপরে দাঁড়িয়ে গেল, আর তারপরে 7ম রাকাত পড়লেন, তো কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। আর এর বেশি, 7-এর বেশি যদি 9 পড়েন, তো 8-এর পরে আপনি বসবেন, এটি সুন্নাত এবং এটি প্রমাণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আওসানি খালিলি বিসালাসিন, আমার অন্তরঙ্গ বন্ধু রাসূলুল্লাহ আমাকে 3টি ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন। লা আদাহুন্না হাত্তা আমুত, আমি যতদিন মরে না যাব আমি সেগুলি কখনো পরিত্যাগ করবো না, ছাড়বো না। প্রতি মাসে 3টি করে সিয়াম পালন করা, যাতে গোটা বছরের সিয়ামের সওয়াব পাওয়া যায়, 3 × 10 = 30 হয়ে যাবে। ও সালাতুদ দুহা, আর দোহার সালাত, চাষতের সালাত, সেটা সর্বনিম্ন হচ্ছে 2, আর এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আর সর্ব থেকেও যদি পড়ে তাহলে সেটা 10-12 পর্যন্ত পড়তে পারে। ওয়ানাউমিন আলা উইতরিন, আর বেতর পড়ে ঘুমিয়ে যাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছিলেন যে শারীরিকভাবে দুর্বল, অথবা ঘুমের চাপ তার বেশি, অনেকের আছে, অনেক বয়সগার কিন্তু ঘুম খুব বেশি, একবার ঘুমিয়ে গেলে ওকে উঠানোই মুশকিল। তো যাই হোক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছিলেন যে তুমি বেতরটা পড়ে শুয়ে যাও, কিন্তু
যাদের হেম্মত আছে যে না আমি উঠতে পারবো, মাসে 2-1 দিন মিস যেতে পারে, হয়তো উঠতে পারলো না, কিন্তু অধিকাংশ দিন গেলে উঠতে পারে। এমন কোন ব্যক্তি যে মাসে 15 দিন বা 10 দিনও উঠতে পারে না, হ্যাঁ 10 দিনও জাগতে পারে না, আশা করে বেতর ছেড়ে দেয় যে শেষ রাতে পড়বো, আর শেষে বেতরও হলো না তাহাজ্জুদও হলো না, তাদের জন্য মোটেই উচিত হবে না বেতর রেখে ঘুমিয়ে যাওয়া, বরং এই হাদিস আমল করবে। আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যে উপদেশ সেটা তাদের, বুখারী মুসলিমের হাদিস। বলছেন ওয়াইন আওতারা বেতাশা বেতিসইন, 9 রাকাত যদি বেতর পড়ে তাহলে তাশাহাদা মাররাতাইন, 2বার তাশাহুদ পড়ে। একবার বলছে মাররাতুন বাদা সামিনা, অষ্টম রাকাতের পরে একবার তাশাহুদ পড়বে, আর তারপরে শুধু তাশাহুদ পড়ে উঠে যাবে, আলাইহিস সালাম সালাম ফিরবেন। সুম্মা ইয়াকুমু লিত্তাসিয়া, আর তারপরে নবম রাকাতের জন্য দাঁড়াবে, তাশাহুদ পড়বে, আর তাশাহুদ পড়ার পরে সালাতে ইব্রাহিমি, আর তারপরে দোয়া মাসুরা পড়ে সালাম ফিরবে, সালাম ফিরবে। ওয়ালাকিনাল আফদাল, তবে উত্তম কি আইয়ুতার বিওয়াহিদ মুস্তাকিল্লাহ, পৃথক ভাবে 1 রাকাত বেতর পড়া এটি সবচেয়ে উত্তম। দুই দুই করে সালাম ফিরতে থাকেন, ফিরতে থাকেন। ফাইদা খাশি আহাদাকুম সুবহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ যখন ভোর হওয়ার আশঙ্কা, অথবা আপনার সালাত পড়া যথেষ্ট, আপনি ঘুমাতে চাইছেন, তাহলে 1 রাকাত বেতর পড়েন, 1 রাকাত পৃথক বেতর। সুম্মা ইয়াকুল বাদা সালাম, বেতর থেকে যখন সালাম ফিরবেন তারপরে একটি জিকির তাসবিহ পাঠ করা সুন্নাত। সুবহান আল মালিকুল কুদ্দুস, সুবহান আল মালিকুল কুদ্দুস, সুবহান আল মালিকুল কুদ্দুস, টান দিবেন তৃতীয়বার, ইয়ামুদ্দু সাওতা ফি সালিসা, তৃতীয়বারে লম্বা টান দিবেন। সুনান নাসাই, হাদিসটি সহিহ, 1699 হাদিস নাসাইর। বলছেন যে বেতর পড়বে একজন মুসলিম তাহাজ্জুদে পড়ে, ইউসাল্লিল মুসলিমুল বিতরা বাদা সালাতি তাহাজ্জুদ, যারা তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত তারা বেতর পড়ে শুয়ে যাবে না, বা এর সাথে বেতরটা পড়ে নেবে না, উত্তম হচ্ছে তাদের, উত্তম জায়েজ নয়। যদি কারো দেখা যায় না খুব ক্লান্ত, অথবা আমি জাগতে পারি না, সুতরাং আমি বেতরটা পড়েই শুয়ে যাই, আর তারপরে পারলে তাহাজ্জুদ পড়ে, তাহলে অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু যারা অধিকাংশ দিনগুলিতে জাগতে পারছেন, আর নিশ্চিত এই ক্ষেত্রে তাদের জন্য কি করবে, করণীয় হচ্ছে যে সালাতুত তাহাজ্জুদের পরে বেতর পড়বেন। মুসলিম ভিতরে বাদা সালাতে, তাহাজ্জুদের সালাতের পরে বেতর পড়বে। ফাইন খাফা আল্লাহ ইয়াকুমা, যদি আশঙ্কা হয় যে আমি ঘুম থেকে উঠতে পারবো না, আও তারা কাবলা নওমে, ঘুমের আগেই, ঘুমাবার আগে বেতরটা পড়ে নিবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খাফা আল্লাহ ইয়াকুম মিন আখিরিল লাইলি, কারো যদি আশঙ্কা হয় যে রাতের শেষ ভাগে আমি ঘুম থেকে জাগতে পারবো না, ফালিউতের আউয়ালাহু, রাতের প্রথম অংশে যেন বেতর পড়ে, এসা পরে বেতর পড়ে নেন। ওমান তামিয়া আন ইয়াকুমা আখিরহা, আর যা আশা আকাঙ্ক্ষা রয়েছে, আর আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তার চেষ্টা রয়েছে, আর পারছেও, সক্ষম মোটামুটি, আন ইয়াকুমা আখিরাহু, শেষ রাতে সে কিয়াম করে তাহাজ্জুদ পড়ে, ফালিউতের আখিরাল লাইল, তাহলে রাতের শেষ অংশে যেন বেতর পড়ে। কেন এটি উত্তম? ফাইন্না সালাতা আখিরিল লাইলি মাশহুদাতুন, রাতের শেষ অংশের সালাতে অসংখ্য মালায়েকা উপস্থিত হয়ে থাকে। মাশহুদাতুন মানে তাশহাদুল মালায়েকা, তাশহাদুল মালায়েকা। ওয়াযালিকা আফযাল, আর এটি হচ্ছে উৎকৃষ্ট, তাহলে এটা ওয়াজিব নয়। দেখেন এই হাদিসে কিন্তু খণ্ডন রয়েছে ওই সব ছোটখাটো মুফতিদের, যারা বলছেন যে বেতর পড়ে নিয়ে তারপরে তাহাজ্জুদ পড়া যাবে না। জি, ওয়াযালিকা আফযাল, বেতর পড়ে নিয়ে তাহাজ্জুদ পড়া যাবে না, তা দেখুন ওয়াযালিকা আফযাল, বেতর শেষ রাতে তাহাজ্জুদের পরে পড়াটা ওয়াজিব নয়, বরং বলছে আফদল, বেশি উত্তম, উৎকৃষ্ট। হাদিস সহিহ মুসলিমের, সহিহ মুসলিম 755 নম্বর হাদিস। যদি রাতের প্রথম অংশে এশা পরে বেতর পড়ে, যদি মাসলাটি আমি কথা প্রসঙ্গে আলোচনা করেছি শুরুতেই, মান আওতারা আউয়ালাল লাইলি, রাতের প্রথম অংশে কেউ যদি বেতর পড়ে, সুম্মা কামা আখিরা, এটি আরেকটি মশলা বলতে চাইছেন, প্রথম রাতে আপনি বেতর পড়ে নিলেন, আর তারপরে শেষ রাতে আপনি জানছেন, কিন্তু প্রথম রাতে যদি বেতর পড়েন, তো এই ক্ষেত্রে যে মশলাটি আমি বলেছি সেটা হচ্ছে যে শুধু 1 রাকাত বেতর যথেষ্ট, 4 রাকাত, 4 রাকাত ফরজ সালাত পড়েন এশা, আর তার 2 রাকাত সুন্নাতে রাতে পড়লেন, 1 রাকাতও যদি পড়েন, অর্থাৎ 7 রাকাত। আহলে হাদিস মসজিদ গুলিতে সাধারণত আমলটি রয়েছে
কারণ এর বেশি আল্লাহ রাব্বুল দায়িত্ব চাপান। নফল নফল যার ইচ্ছা পড়বে, কিন্তু সেটা সংখ্যা হিসেবে গনিয়ে দেওয়া আর এর সাথে 17 রাকাতের লম্বা কোর্স দিয়ে দেওয়া, আর যার কারণে জাহেল মূর্খদেরকে, যারা দিন সম্পর্কে তেমন জানেন না আর পার্থক্য বোঝে না ফরজ সুন্নত নফলের, তাদেরকে ফরজ ত্যাগ করানো, তারা এই কারণে ফরজ এশার সালাতে ছেড়ে দিচ্ছে। আমার খুব শিক্ষিত অফিসার মানুষ, আহ, আমার ছাত্র জীবন থেকে পরিচিত মানুষ, তিনি বলছেন যে আমি যতদিন পর্যন্ত জানতাম যে এশার সালাত 17 রাকাত, জানতাম না যে 7 পড়লেই চলে, ততদিন আমি এশা পড়তাম না, 4 ওয়াক্ত পড়তাম, এশা পড়তাম না। কারণ সারাদিন ক্লান্ত হয়ে আসতাম অফিস থেকে, আর তারপর আমার হিম্মত হইতো না যে 17 রাকাত পড়বো। তাহলে এই যে এই ধরনের অনেক শিক্ষিত অশিক্ষিত মানুষকে 17 রাকাতের লম্বা কোর্স দিয়ে দিয়ে যেই মজহাবের বিদাতি মোল্লারা তাদেরকে এশার সালাত থেকে বেনামাজি বানিয়েছে, এশার সালাত তাদের পরিত্যাগের কারণ হয়েছে, তারাই গুনার বোঝা, তারাই পাপের বোঝা ওঠায়। ভালো করে শুনে রাখুন। জি, আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, অন্ধত্ব দূর করুন, গোড়ামি দূর করুন। মাসলা আরেকটি, সেটা হচ্ছে প্রথম রাতে আপনি বেতর পড়ে নিয়েছেন, তারপরে জাগতে পারলেন না, নিশ্চিত ছিলেন না জাগতে পারবেন বা অভ্যাস নেই জাগা। তাহাজ্জুদ পড়া কিন্তু কন্টিনিউ জরুরি না। অনেকে মনে করে তাহাজ্জুদ একবার শুরু করে দিলে একবারে প্রতিদিন সারা জীবন চালিয়ে যেত, না হলে গুনাহগার হয়ে যাবে। এটাও ভুল কথা, এটাও ভুল কথা। তবে এটা উত্তমের খেলাফ, উত্তমের পরিপন্থী। উত্তম হচ্ছে একটা ভালো আমল শুরু করে সেটাকে বাড়াবার চেষ্টা করুন, সেটাকে সুন্দর করার চেষ্টা করুন, তাতে কমিয়ে দিয়েন না আপনি। আর তাহাজ্জুদ শুরু করে দিলে গোটা বছর পড়ে যেতে হবে এটাও জরুরি নয়। যদি দেখেন যে আমি শীতকালে মাশাআল্লাহ আমি দীর্ঘ 6 মাস রাত বড়, সুতরাং আমি তাহাজ্জুদ পড়তে পারছি, যেদিন আমার সপ্তাহে ছুটি সেদিন আমি তাহাজ্জুদ পড়তে পারছি, আর যেদিন আমার ছুটি সেদিন পারছি না, জায়েজ, কোনো অসুবিধা নেই। মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়লেন, মাঝে মধ্যে পড়লেন না, জায়েজ। বলছেন যে এই ব্যক্তি প্রথম রাতে বেতর পড়ে নিবে, তারপরে শেষ রাতে যদি ঘুম ভেঙে যায়, সাল্লাহ সাফান, আর সে সালাত আদায় করতে চায়, কিয়াম করতে চায়, তাহলে জোড়া পড়বে, আর বেতর পড়বে না, কারণ আগে একবার বেতর হয়ে গেছে। আর এক রাতে 2বার বেতর নেই, জোড়া জোড়া পড়বে, 2 2 করে, বেদুন উইতরিন, বেতর ছাড়া। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনান, আবু দাউদ তিরমিজি, লা উইতরানা ফি লাইলা, এক রাতে 2 বেতন নেই, এক রাতে 2 বেতন নেই। হাদিস শোনান আবু দাউদ এবং তিরমিজি। আবু দাউদে হাদিসটি রয়েছে 1439 নম্বর এবং হাদিসটি সহিহ, আর তিরমিজিতে রয়েছে 470 নম্বর হাদিস, 470 নম্বর হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি, আর ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আমরা বেতরের কুনুত নিয়ে আলোচনা করব, যে নিয়ে বড়ই দ্বন্দ্ব রয়েছে ফুকাহাদের মাঝে আর সাধারণ লোকদের মধ্যে আরো বেশি, যে বেতরের কুনুত আছে না নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন করেননি, আর তারপরে বেতরের কুনুত আপনার রুকুর আগে না রুকুর পরে, ইনশাআল্লাহ তাআলা। তারপরে বেতরের কুনুতে যে দোয়াগুলি হাদিস দ্বারা সুসাব্যস্ত বা যে দোয়াগুলি পড়বেন এখানে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, এবং সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন। যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।